বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসছি মজাদার একটা ডাল, কচুর ঘাটি দিয়ে ডাল করে। আমাদের দেশে কচুর মুখী বলে, মুখির ডাল। যাই হোক, এই কচুগুলো আমি বাড়ি থেকে মানিয়ে এসেছিলাম, কিছু ছোট ছোট বেছে রেখে দিয়েছিলাম খাটির নিচে শুকানোর জন্য। শুকানোর পরে আজ এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছুলে নিয়েছি। দেখেন এরকম নরম নরম করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে এগুলোকে আমি গালিয়ে নেব। আমি দেখতাম আগে আমাদের বাড়িতে গেলে, দেশের বাড়িতে গেলে, যখন অনেক গরম পড়তো তখন রাস্তার ধারে কচু শাক গাছগুলো শুকিয়ে যেত। ওইখান থেকে খুঁড়ে কিছু কচু বের করতো আমার নানিরা, ওগুলো আবারকে শুকায় সিদ্ধ করে সেটা দিয়ে ডাল রান্না করতো। ডাল রান্না করতো চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে আমার নানি এইসব ডালগুলো রান্না করতো, কচুর ডাল। আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে করবো। যাই হোক, ওটা নরম নরম করে গুলে নিলাম, একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগবে। যাই হোক, আগের থেকে আমি পরিমাণ মতো তেল কড়াই দিয়ে রেখেছিলাম। তারপরে বেশ কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব আমি 1.5 চামচ, আর 3টে ঝালমরিচ দিয়ে দিলাম আমি, শুকনো মরিচ। এটাকে দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নিব। বিশ্বাস করেন, এই ডালটা শুধু একবার খেয়ে দেখেন। ইলিশ মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই, চাইলে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, অন্য মাছ দিয়েও খেতে পারেন, বা শুটকি দিয়েও খেতে পারেন। এই ডালটা কিন্তু খুব মজা। যাই হোক, মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে মশলাটাকে রেখে দেবো। তারপর যখন তেলটা ভাব হয়ে আসবে, মশলাটা ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তারপরে এই দেখেন, আমি নরম নরম করে গুলা রেখেছিলাম, মনে হচ্ছে আমি এটা কোনো ডো তৈরি করেছিলাম। যাই হোক, আমি কচুর ডালগুলো এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু প্লিজ ট্রাই করবেন। আর ছিল ইলিশ মাছের মাথা, আমি বেশি দিব না, একটা মাথা 2 টুকরো করে হলুদ আর লবণ দিয়ে হালকা ভেজে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ বেশি কাটা কাটা হয়ে গেলে খেতে পারবে না, এর জন্য আমি একটা মাছই দিয়েছি, একটা মাছের মাথা আর কি। যাই হোক, এখন নাড়াচাড়া করে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু করে পানি দিয়ে এটাকে আমি আর কি করে নেব, নিয়ে তারপরে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। রেখে ঢাকনাটা তুলে আবারও আমি কষিয়ে নিচ্ছি, কষানোর জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কষানো কিন্তু হয়ে গেছে, একদম কেমন যেন ফুটে ফুটে উঠছে। যাই হোক, এখানে এখন আমি আস্তে আস্তে পানিগুলো অ্যাড করব করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, যাতে এটাকে দলা না পাকায় যায়। একটু কিন্তু আস্তে আস্তে দেখেন, আমার কিন্তু খুবই ভালো লাগে আস্তে আস্তে একটু খেতে। যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা তুলে আমি আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দেখেন মাছের মাথাটা কিন্তু গলে গেছে, আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসছিলো। এটা দিয়ে ভাত খেয়ে যা মজা পেয়েছি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি সুন্দর করে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার ডালটা কিন্তু হয়ে আসছে, হওয়ার একদম আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, বেশি না, বেশি দিলে আবার ইলিশ মাছের ঘ্রাণটা চলে যাবে। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার কচুরমুখির ডালটা কেমন হয়েছে, আর একটা লাইক তো করবেনই। সবাই ভালো থাকবেন।